সো গাইস, আমার সাথে আজকে এত খাতানা ঘটনা ঘটবে এবং আমার বন্ধু আমার সাথে চিটারি করবে আমি ভাবতেও পারি নাই। তো ভিডিওটা দেখলে আপনারা হয়তো টেনশনে পড়ে যাবেন। আজকে আমি সকাল সকাল উঠেই কেমন জানি আমার মাথায় লাড়াছাড়া দিয়েছে। তাই ভাবলাম একটা গাবলা এবং দাও 2-4টা কাঁচামরিচ নিয়েই পেঁয়াজ কটা ল্যাংটা করে আর কাঁচামরিচ গুনা জবাই দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে লবণ দিয়ে ঝগড়া লাগিয়ে মিলিয়ে নিলাম। তারপর আমি একটু খেয়ে চেক করে দেখলাম লবণ হয়েছে কিনা। খাওয়ার সাথে সাথে আমার জিভার মধ্যে এমন ঝাল ধরছে, জালের চোটে গাইজ পানি বাড়িয়ে গেছে চোখ দিয়ে। তারপর ছাগল রেখেছে দিয়ে আমি মাহিয়ে খেয়ে নিলাম। তারপরে খাওয়ার পরে দেখি একটু ভালো লাগে না। তারপরে গাইজ দোকান থেকে একটা চানা এনে মুড়ির সাথে মাহিয়ে খেয়ে দেখলাম অনেকটাই ভালো লাগে। গাইজ তবু কিন্তু জাল কুলা না, তাই কাঁচামরিচ গুলা ফালিয়ে দিয়ে ফ্যানের নিচে আমি আয়না আরাম করতেছি। তবু কিন্তু আমার জালটা কমছিল না, তার কারণে আমি একটা আমুল নিয়ে পানির সাথে চিনির সাথে মিশিয়ে একটা আইস বানিয়ে খাওয়ার জন্য বানিয়ে দিলাম ফ্রিজে। তো ফ্রিজে থুয়ে আমার বন্ধু বান্ধব একসঙ্গে নিয়ে গেলাম ডুব দিতে। আর গাইস আজকে কিন্তু শুক্রবার, তার কারণে বন্ধু বান্ধব একসঙ্গে ডুব টাপ দিয়ে গেতেছি নামাজ পড়তে। তো গাইস তারপরে নামাজ পড়ার শেষে বন্ধু বান্ধব একসঙ্গে আজকে আমরা জুম্মার পায়েস খাবো। আর গাইস আমার সাথে আমার বন্ধু কিন্তু সিটিং করছে, আমরা নেওয়ার আগে ও সে পায়েস নিয়ে খাওয়া দাওয়া শেষ। বন্ধু তুই কিন্তু এই কামটা খারাপ করছস। আর গাইস বাংলাদেশে কিন্তু জিলাপি দেয় আর আমাদের এখানটা পায়েস দেয়। আর গাইস বিকেলবেলা বন্ধু বান্ধবের সাথে একসঙ্গে খেলাধুলা করা যে কিরকম মজা সেটা যারা খেলছে তারাই জানে। আর গাইস খেলাধুলার সময় বাড়ি থেকে যদি কিছু পাই কিরকম লাগে। তারপরে গাইস খেলাধুলার সময় বাবা আমাকে বাড়ি থেকে দেখছে, তাই কইতেছে গরু আনা বেটা কিসের খেলা, হ্যাঁ কিসের খেলা। তারপরে গাইস এক দৌড় দিয়ে আমি গরু নিয়ে চলে যাই। তখন নিয়ে আজকে আমার এখানে কোনো খেলাধুলা করতে পারি না। ভাবছিলাম যে বিরাট কোহলিকে হারিয়ে দিব বল খেলিয়ে। তারপরে গাইজ গরু নিয়ে আসার সময় দেখি আমাদের এই যে বাহুবলী ছোট ভাইরা একদম মানে গাড়ি রাখিয়ে উপরে উড়াতেছে, এত শক্তি। তারপরে গাইজ গরুটা বাড়িতে নিয়ে খ্যার এবং গুড়া পানি দিয়ে আমি নিয়ে আসলাম আমাদের 3,56,00,000 টাকার হন্ডা নিয়ে চলে আসলাম বাজারে। আর গাইজ আজকের ভিডিওটা একটু ফানি টাইপের বানাতে চেয়েছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এখানে শেষে দেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।